আমি তো একবার কালিয়াচকে রাত্রে দাঁড়িয়েছিলাম, দু চারজন মারার পরিস্থিতি নিয়েছিল, আমি তাড়াতাড়ি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তো দুঃখটা ওই জায়গায় নয়, ইমামের বেতন 10,000, যে বরকতের তাবিজ দিচ্ছে সে হচ্ছে 3 লাখ টাকা রোজগার করে। বরকতের তাবিজটা ইমামকে লাগবে না ওকে লাগবে? আপনারা বলুন। আমার 11,000 বেতন, আমাকে যদি কেউ বলে আপনি বর্তমান থেকে এসেছেন, মৌলী সাহেব আপনি একটা তাবিজ দিয়ে যান বরকতের, তাবিজটা তো আগে আমি লুবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পাগল হবেন আপনি। সবাই চাই আমি আমার কাছে টাকা আসুক। তো আমাদের তাবিজে যদি তোমার বরকত হতো বোকা, আমরা মৌলবীরা আগে বড় লোক হতাম। এই সমাজের অনেক ছেলে বুঝে না, কি বুঝলেন? আমি খালি চিন্তা করি আমাদিকে অনেক শিক্ষিতরা বলছে এরা মাদ্রাসা ছাপ। আমার কমেন্টে দেখবে কিছু মুতখোর আর গোবরখোর কমেন্টে বলছে এরা মাদ্রাসায় পড়া মৌলবী মাদ্রাসা ছাপ। তোরা জানিস মাদ্রাসা আমাদের দেশে রাজ কারা করছে? আপনারা জানেন না? দেশেতে সব থেকে ভালো পজিশনে আছে বাবারা, তাবিজ বলারা। কেন? একটা মন্ত্রীও ছুটে যায় পায়ে হাতে ধরে, আমি যেন ভোটে জিতে যাই এমন কিছু করে দে। ঠিক কি না কথা বলে? যে জীবনে স্কুলে যায়নি তাবিজের ব্যবসা করছে, হারামখোর এমএ পাস, হারামখোর বিএসসি পাস, হারামখোর ডবল এমএ, কিন্তু প্রেম করেছে, প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে। হুজুরকে এসে বলছে হুজুর তাবিজ মেরে মোবাইলটা খুলে দাও। নাউজুবিল্লাহ বলে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, 100টা লোক এইভাবে ধোঁকা দিচ্ছে। আপনারা মনে মনে ভাববেন ইয়াসিন সাহেব আপনি কেমন মৌলবী, আমাকে মৌলবী বলেন না, আমাকে আপনি বলেন মূর্খ বলেন তাও চলবে, কিন্তু আমি আপনাকে বিচারটা আপনার হাতে ছেড়ে দিলাম। আমার মতো 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কোরআন বলছে শোনো, এক শ্রেণীর আলেম কিভাবে পাকড়াও হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, তোমাদের মধ্যে বলে দাও কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা তাদের পেটে যে খাবারটা ভরে ওটা আগুন ভরছে, অন্য কিছু নয়। সমাজ এই ধোঁকায় পড়ছে। আমার ভাই সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বাকি ভাগ্যের মালিক কেউ নেই। লটারির টিকিটের মাধ্যমে আপনি যদি মনে করেন এই কাগজটা আমি নিলে, এই নম্বরটা নিলে আমার টাকা পড়বে, আমার ভাগ্যে দেখি কি আছে, এইটার জন্যই হারাম। এবং কেউ যদি আকীদা রাখে এই নম্বরটা আমার লাকি নম্বর, এই নম্বরের লটারি নিলেই আমার পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। হারাম সম্পূর্ণ। আপনি জানার পরেও লটারি কি করে আপনি কাটতে পারেন? আপনার দ্বারা কি করে লটারি আসতে পারে? বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া কি? কথা বলে না? 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ? আমি বলে যাচ্ছি, পুকুরিয়া থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জনের কাছে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজে এই তুমি ওদিকে চা দিয়ে আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছ, আমি বক্তব্য দিলে খাবো না? আচ্ছা চালাক ছেলে, পয়সা বাঁচাতে চাইছে। আমাকে চা দিলে তোমার চা গুলো সব বিক্রি হয়ে যাবে। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা শুনলেন, খুব দুঃখের সঙ্গে বলছি 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, অথচ দুঃখ লাগে আমাদের সমাজের লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না।
এই মৌলবীরা দাওয়াত দিতে গেলে আমরা দাওয়াত দিলে কি বলে শুনে নেন। আমাদের সমাজে কিছু লোক আছে, মৌলবীরা যখনই বলে ভাই নামাজ পড়ো না কেন, নামাজটা পড়ো, নামাজ না পড়তে পারি, মৌলভী সাহেব গায়ের মধ্যে আমি ভালো লোক আছি, এই মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক গ্রামে তো নেই, আমি আছি, নামাজ না পড়তে পারি, ও আমি পড়ি না কিন্তু আমি ভালো। সে মালগুলো কেমন ভালো শুনে লাও। কোরআন শোনাবো, চোখ দিয়ে পানি আসবে আপনার। হে আমার মা, হে আমার বোন, তুমি যদি মনে করো আমি বেনামাজি, নামাজ পড়ি না কিন্তু আমি একজন ভদ্র মহিলা, আমি একজন ভালো মহিলা। এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নাম্বার 2, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা রাস্তায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তারা উত্তর দিবে, এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক আয়াত। তারা উত্তর দেবে, হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই, তাদের উত্তর হবে জাহান্নামীদের। এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, যারা এই দাড়ি টুপিওয়ালা দিকে দেখে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, আজকে মুসলমান নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? তার মারাত্মক দলিল শুনে নেন। আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই, আপনার সম্পর্ক রাসূলের হাদিসের সাথে নেই, আপনার সম্পর্ক দ্বীনের সঙ্গে নেই, যার কারণে আপনার এই অবস্থা। আমাদের দেশের মুসলমান, আপনাকে একটা কথা বলি, যেমন দেখুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলে না? ফরজ। আমি খালি ফরজ গুলো বলে দিচ্ছি আপনাদেরকে। পর্দা করা সমাজে ফরজ একটা নারীর জন্য, এটার নাম পর্দা? আমাকে বলে দেখ কোন মৌলবি, যদি কোন বাপের বেটা মৌলবি বলতে পারে এটা নারীদের জন্য পর্দা, আমি আর জীবনে মালদা ডিস্ট্রিক্টে কাল থেকে আর বক্তব্য দেব না। আমার এখন 1 মাস রোজার আগের দিন পর্যন্ত ডেট আছে, তার মধ্যে বেশিরভাগ ডেট আমার উত্তরবঙ্গে আছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমান জেলা, যেখানে পানাগড় মিলিটারি ক্যাম্প আছে, ভারতবর্ষের মারাত্মক ক্যাম্প, সেই পাশেই আমার বাড়ি। আপনি অবাক হবেন, আপনাদেরকে বলে যায়, হে আমার ভাই, হে আমার মা বোন, আপনি কি মনে করছেন বেঈমান কাফেররা চুপচাপ বসে আছে? না, আপনার উপরে ধ্যান রেখেছে। দেখুন তারা ঠান্ডা মাথায় কত মারাত্মক কাজ করেছে। আপনি ইসলামের মধ্যে দাখিল আছেন, আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি বলুন তো এইটা ছেড়ে দেন। কিন্তু মারাত্মক বলে দিই, এই যে জলসা করার পরে মেলা বসিয়েছে, এই মেলাতে যে নারী পুরুষগুলো ঘুরছে এরা সব অমুসলিম না মুসলমান? কথা বলে না, এরা সব আমাদের মুসলমান। আপনারা জানেন ইসলামে মেলা হারাম? ইসলামে মেলা হারাম। তার মারাত্মক কারণ হচ্ছে একজন নারী আর পুরুষ পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সেই দুশমনকে দাওয়াত দিয়েছেন মেলা বসিয়ে। হয়তো মনে হবে গরিব মানুষ দোকান বসিয়ে খাচ্ছে, দোকান বসাক,
কিন্তু আপনার মেয়ে বেপরদা ভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আপনার বিবি বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে। পর্দার একটা মারাত্মক দিক আনা হয়েছে। নারীর মর্যাদার জন্য আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা নিসা। এতে নারীর মর্যাদা, নারীর ইজ্জতের কথা বলা হয়েছে, মা চিনানো হয়েছে, বোন চিনানো হয়েছে। যে বেঈমান কাফেররা বলছে এরা মায়ের সঙ্গে বিয়ে করে, এরা বোনের সঙ্গে বিয়ে করে। আমরা কেউ বোনকে বিয়ে করি? কথা বলে না, আমরা বোনকে বিয়ে করি? হারাম। ওই জন্য আপনার কাছে কোরআনের শিক্ষা না থাকার কারণে, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে রাস্তাঘাটে বাজারে একটা বেঈমান কাফেরকে উত্তর দিতে পারেন না। যারা বলে যে তোমরা তোমাদের বোনকে বিয়ে করো, আমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা, এরকম অনেক লোক আছে না নাই? মামার বোনকে বিয়ে করেছে, চাচার বোনকে বিয়ে করেছে। আচ্ছা, সেইগুলো কিন্তু রক্ত সম্পর্ক নাই। এটা বুঝাবেন অমুসলিম ভাইকে কি রক্ত সম্পর্ক নেই। আর বিহারে আমার মোবাইলে রেকর্ডিং আছে, বিহার আর ঝাড়খণ্ডে একটা মেয়ে তার নিজের বাপকে বিয়ে করেছে, সেটা সনাতনী ধর্মের মেয়ে। মোবাইলে আমার কাছে রেকর্ড আছে, আমার নামে কেস ঠুকে আমি আদালতে দেখিয়ে দেব, ভিডিও বার করে। আমি এটা গল্প বলি নাই, কিন্তু কোরআন খুলবেন আপনি, তাকে মানে কোরআন খুলে দেখান। 4 পারা শেষ পৃষ্ঠা, হাফের পর থেকে সূরা নিসা, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। আল্লাহ পুরো চ্যাপ্টার দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা না জায়েজ, কার সঙ্গে জায়েজ আছে, কার সঙ্গে হারাম, কার সঙ্গে হালাল। আল্লাহ পুরো চ্যাপ্টার দিয়ে দিলেন, তাকে খুলে দেখিয়ে দেন। মায়ের সাথে চলবে না, বোনের সাথে চলবে না, খালার সাথে চলবে না, ফুফুর সাথে চলবে না। বড় একটা চ্যাপ্টার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, কার সঙ্গে বিয়ে হারাম, কার সঙ্গে বিয়ে হালাল। যেহেতু আপনার কাছে দ্বীন না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আপনার উত্তর দিবার ক্ষমতা আপনার মধ্যে নেই। আপনি ফেলোয়ার, নিজের ধর্মের কাছে আপনি ফেলোয়ার। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। জলসা করে এত জলসা, বিশ্বাস করুন এতগুলো বক্তা ঘুরে বেড়াচ্ছে, কারুর ডায়েরি খালি নাই। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক গ্রামে গ্রামে জলসা, প্রত্যেক জায়গায় জায়গায় জলসা। কালকে আমার লালগোলায় জলসা আছে, পরশু আমার বীরভূম বুজুঙে জলসা আছে। প্রত্যেক দিন জলসা, তারপরের দিন 24 পরগনায় এইভাবে রোজ জলসা আছে। পরিবর্তনের জায়গা কিচ্ছু নাই। এত আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, কেউ বলছে আমরা তাবলীগ করছি, কেউ বলছে জলসা, কেউ বলছে মিলাদ, কেউ বলছে এইভাবে দাওয়াত দিচ্ছি, এত চলছে, পরিবর্তন নাই। তার মারাত্মক কারণ হচ্ছে কোরআন থেকে সম্পর্ক ছিন্ন, আলেম থেকে সম্পর্ক ছিন্ন, উলামা থেকে আপনার সম্পর্ক ছিন্ন, যার কারণে আপনি এতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। আপনার কাছে নামাজ আছে তো হারাম হালালের বিচার নেই, আপনার কাছে হারাম হালাল বিচার আছে তো আপনার মধ্যে নামাজ নেই। আর আপনি নিজেকে মুমিন ঘোষণা করে সমাজের বুকে বাস করছেন, আল্লাহর নবীর উম্মত ভেবে আপনি বসবাস করছেন। আর বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে কাজ করে যাচ্ছে। এ আমার মায়েরা, আমার বোনেরা শুনেলেন তারা মেহনতে কিভাবে কামিয়াব হয়েছে। আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন, বন্ধন লোন নাই, আছে না নাই? আছে। এরপর বলুন, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। ইমাম সাহেব কে আছে? এই দেখেন ভাইজান ইমাম। আচ্ছা, আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, এই ইমাম সাহেবের স্ত্রী নিশ্চয়ই গ্রুপ লোন করে? প্রমাণ দিতে পারবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জিজ্ঞেস করব না, ওটা আপনারা ইনসাফ করবেন। কিন্তু আমি বলছি ইনসাফের সঙ্গে শুনেলেন, মৌলবীর বিবিকে রাস্তায় বেরিয়ে 6000 বেতন দেয় কমের লোক। হে মুসলিম সমাজ, তোমরা ইমামকে সবথেকে কম বেতন দাও, তারপরেও তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয় না। তুমি মাসে 30,000 রোজগার করো, 20,000 রোজগার করো, তুমি কেরলে কাজ করে 50,000 রোজগার করো, তারপরেও তোমার বউকে রাস্তায় বার করেছো, গ্রুপ লোন আর বন্ধন লোন নেই। আজকে 10টা করে মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ, আর গ্রুপ লোন নিচ্ছে। গ্রুপ লোন নিয়ে তাদের মধ্যে একজন হেড হয়েছে 10 জনের মধ্যে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। সে দেখে এমনি স্কুলের ম্যাডাম হতে পারি নাই, আমি সুদ খাবার ম্যাডাম হয়েছি। বিরাট ব্যাপার।
9 জন ম্যাডাম বলে ডাকছে, ওর বিরাট ব্যাপার। ম্যাডাম বলছে না সম্মান বেড়ে গেল। নাউজুবিল্লাহ। তুমি সুদ খাবার ম্যাডাম হয়েছো, বেঈমান কাফেররা আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল। যদি মনে করেন মৌলভী সাহেব আমাদের সংসার কি করে চলবে, তো তুমি মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা আল্লাহর উপরে ভরসা করি। 5000, 6000, 2000, 3000 যেটাই দাও, আমরা সেইটার উপরে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা হালাল রুজির উপরে, রিজকের উপরে বিশ্বাস রেখে চলি। যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায়, হ্যাঁ আমার মারা শুনেলেন, যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায়, ভুল। যদি এটা তোমার দিমাগে থাকে, সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও, রাতবাড়ির রোডটাই দেখবে 100টা বড় লোক সকালবেলায় মর্নিং ওয়াক করছে, 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? সুগার সুগার ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছোটগা, দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আন্ডার প্যান্ট পরে ভোরের বেলায় ছুটতে হয়। তাকে জিজ্ঞেস করবেন কি খাস, খাসি না দেশি মুরগি? পুরা রুটি আর করেলা ভাজি খায়। আর তার যে কর্মচারী আছে তাদেরকে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি। এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ। অবাক হবে। আজ থেকে 10 বছর আগের ঘটনা। আমি কলকাতার ওই চটা বজবজের কাছে আমি জলসা করতে গিয়েছিলাম। জলসা শেষ হলো, 11টায় শেষ করেছি। একজন হাজী সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাওয়াত। আমি গেলাম, তার বাড়ি দেখে আমার দিমাগে তাক লেগে গেছে, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। কেন? 35 কোটি টাকার বাংলো, 1 টাকা 2 টাকা, 5 বিঘে এরিয়া নিয়ে বাড়িটা আছে। ঢুকলাম, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার, আমার ড্রাইভার, তাদের মসজিদের ইমাম, তাদের মুয়াজ্জিন, তার ম্যানেজার, তার কর্মচারী। হাজী সাহেব আমার পাশেই বসেছে। ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগে সব লেগে গেছে খাবার। কি? ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের পাতুরি, খাসি আর বিরিয়ানি, পোলাও, লেগ, চিকেন তন্দুরি, আর পরোটা, কিমা, ভুনা সব লেগে আছে। হাজী সাহেব আমার পাশে বসেছে। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব একটা লেগ পিস দেবো? আমার চলবে না। আপনি ইলিশ মাছ? না না চলবে। ভাপা ইলিশ, আপনার পাতুরি, আমার ছোঁয়া, আপনারা খান, আমি আমার আসছে। আমি মনে মনে করলাম হাজী সাহেবের তাহলে যখন আসছে, কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয়। আমি মনে মনে করলাম স্পেশাল মাল কিছু আসছে। পাশে যখন আছি একটু লুক, যে প্লেটটা করে আনছে, প্লেটটা চাইনার ব্র্যান্ডের কাচের প্লেট, 2100 টাকা দাম একটা প্লেটের। একটা বাটির দাম 1250। তার কর্মচারী আনছে, প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে আছে করেলা ভাজা। আমরা হাই সাহেব এটা আমার মনে হয় আমি আর কিছু খেতে পাই না। আমি বললাম দস্তরখান আপনার, ডাইনিং টেবিল আপনার, খাবার আপনার, টাকা আপনার, আল্লাহ রুজি মেপেছে মৌলবীর কর্মচারীর। হযরতে মারইয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম তুমি ভালো মন্দ আকরার মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হযরতে মারইয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন বন্দী করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিয়েছেন। আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার এসেছে যখন ঈসা নবী তার পেটে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারইয়ামের ওই খাঞ্চা দেখে জাকারিয়া প্রশ্ন করেছেন, হযরতে জাকারিয়া
ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এত দামি খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? আশ্চর্য আশ্চর্য ফল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন, আপনাকে বিশ্বাস আনতে হবে। আমার ভাই, রুজির মালিক আল্লাহ। সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায় 10 টন। আল্লাহ রুজি কে মাপে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। সকলের রুজি আমি আল্লাহ মাপি। একটা জঙ্গলে হাতি একদিনে 1 টন খাবার খায় 10 কুইন্টাল। কে রুজি মাপে? আমি আল্লাহ রুজি মাপি। আর তোমরা সামান্য 100 গ্রাম চালের ভাত খাও, 50 গ্রাম চালের ভাত খাও, আর আমি আল্লাহ রুজি মাপবো না? অনেক মা বোন, অনেক ভাই বাবা আছে,